পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা ৫০ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছিল আগেই। মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ ভোটারের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার ইনুমিনেশন পর্ব শেষে মোট ৫৮,০৮,২০২ জনের নাম বাদ পড়তে চলেছে। খসড়া ভোটার তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য হেরফের হতে পারে, তবে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশন সূত্রে দাবি, এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটারের সংখ্যা ২৪,১৮,৬৯৯ জন। এছাড়া ১২,০০১,৪৬২ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোনো ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক বা বিএলও যদি তার বাড়ি থেকে ৩ বার বা তার বেশি ঘুরে আসেন, কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তারপরেও না পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের নিখোঁজ তালিকায় রাখা হয়। এছাড়া এ রাজ্যে মোট ১৯,৯৩,০৮৭ জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছে স্থায়ীভাবে। একাধিক জায়গায় ভোটার তালিকায় তাদের নাম ছিল, ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। রাজ্যে এমন ভোটারের সংখ্যা ১,৩৭,৫৭৫ জন। এই সকল ভোটারকে নির্বাচন কমিশন ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে। এই সকল ভোটারের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। তাছাড়া আরও ৫৭,৫০৯ জনকে রাখা হয়েছে অন্যান্য তালিকায়। তারাও বাদ পড়তে চলেছেন আগামী ১৬ই ডিসেম্বর প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকা থেকে। প্রসঙ্গত, আগামী ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। ইআরওরা শুনানি করবেন ১৬ই ডিসেম্বর থেকে ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। তথ্য প্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন, আর তা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি। প্রসঙ্গত, রাজ্যের ভোটারদের মোট ৩টি তালিকায় ভাগ করেছে নির্বাচন কমিশন। ১. নিজস্ব ম্যাপিং, ২. প্রজেনি ম্যাপিং, ৩. নন ম্যাপিং। প্রথমত, রাজ্যে শেষবার হওয়া এসআইআর ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল, তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন। রাজ্যে সেলফ ম্যাপিংয়ের হার ৩৮.৩৩%, অর্থাৎ ২,৯৩,৬৯,১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয়ত, যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা কিংবা মা অথবা আত্মীয়ের নাম আছে, অর্থাৎ যারা বাবা মা বা দাদু ঠাকুমার নামের সাহায্য নিয়ে নিজেদের ইনিউমিনেশন ফর্ম ম্যাপিং করিয়েছেন, তারা প্রজেনি ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন। রাজ্যে প্রজেনি ম্যাপিংয়ের হার ৫০.১৮%, অর্থাৎ প্রজেনি ভোটারের সংখ্যা ৩,৮৪,৫৫,৯৩৯ জন। তৃতীয়ত, এই রাজ্যে এমন ৩০ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম ২০০২ সালের এসআইআর তালিকায় ছিল না, তারা নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই নির্বাচন কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তাদের তথ্য প্রমাণ, নথি যাচাই করে দেখা হবে। এছাড়া প্রথম ২ তালিকায় ভোটারদের মধ্যে কারো তথ্যের সন্দেহ থাকলে তাদের শুনানিতে ডাকা হতে পারে। শুনানিতে যারা ডাক পাবেন, তাদের কমিশন নির্ধারিত ১৩টি ডকুমেন্টসের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে। যদি কোনো ভোটার কমিশন নির্ধারিত ১৩টি ডকুমেন্টসের মধ্যে থেকে কোনো একটি ডকুমেন্ট দেখাতে না পারেন, তাহলে তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না, ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাবে। এখন এক নজরে দেখে নিন কমিশন নির্ধারিত ১৩টি নথি কি কি। ১. যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি যেটি ১/৭/১৯৮৭ তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম বা রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। তৃতীয়ত, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। ৪. পাসপোর্ট। ৫. স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। ৬. রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র। ৭. বনভূমি অধিকারপত্র। ৮. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অন্যান্য অনগ্র
অনগ্রসর সম্প্রদায় বা তপশিল জাতি বা তপশিল উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র। 9 নাগরিকদের জাতীয় রেজিস্টার। 10 রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। 11 কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র। 12 আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ প্রযোজ্য হবে, অর্থাৎ আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে, ঠিকানার প্রমাণপত্র হিসাবে গ্রাহ্য হবে না। 13/1/7/2025 অনুযায়ী বিহারের এসআইআর এর নির্বাচক তালিকার নির্যাস, অর্থাৎ বিহার 2025 এসআইআর তালিকায় যদি কোনো ভোটারের বাবা কিংবা মা অথবা দাদু কিংবা ঠাকুমা কিংবা মায়ের মা বা মায়ের বাবার নাম থাকে, তাহলে সেই তালিকাটি দেখিয়ে পশ্চিমবঙ্গের কোনো ভোটার 2026-এর চূড়ান্ত এসআইআর তালিকায় নাম তুলতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।